আজকে আমরা মডিফায়ারের প্র্যাকটিস করার কথা। তো মডিফায়ারের প্র্যাকটিসে আমরা গতদিন একটা বোর্ড কমপ্লিট করেছিলাম, তারপর থেকে আমরা এখান থেকে শুরু করি। নিউজপেপার প্লেস আ ভেরি ড্যাশ রোল ইন মডার্ন সিভিলাইজেশন। কি করতে বলেছে? প্রি মডিফাই দ্য নাউন। আচ্ছা, কোন নাউনকে মডিফাই করতে গেলে নরমালি আমরা কোন জিনিসটার কথা? অ্যাডজেক্টিভ স্যার। অ্যাডজেক্টিভ, রাইট। যদি নাউনকে মডিফাই করতে বলে তাহলে সর্বপ্রথম আমরা চিন্তা করব অ্যাডজেক্টিভ। তাহলে এখানে বলছে নিউজপেপার প্লেস এ ড্যাশ রোল। আমরা কি লিখতে পারি এখানে? ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, রাইট। ভাইটাল, ভাইটাল রোল। ভাইটাল, নেসেসারি, ইম্পর্টেন্ট। কে বলেছো নেসেসারি? হ্যাঁ, নেসেসারিও দেওয়া যাবে। তাহলে ভাইটাল, ইম্পর্টেন্ট, নেসেসারি এই টাইপের যত শব্দ আছে আমরা সবই দিতে পারি এখানে। ইন মডার্ন সিভিলাইজেশন ইট পাবলিশেস নিউজ অন ভিউজ অফ হোম এন্ড অ্যাব্রড। এটা কি করে? দেশ বিদেশের only dash knowledge is not enough in this competitive একাডেমিক স্যার, একাডেমিক বুকিশ দুটোই লেখা যায়, শুধুমাত্র একাডেমিক জ্ঞান অথবা শুধুমাত্র বইয়ের জ্ঞান। তাহলে এখানে আমরা দিতে পারি কি? বুকিশ নলেজ। বুকিশ মানে হচ্ছে বইয়ের জ্ঞান অথবা একাডেমিক নলেজ, কনভেনশনাল নলেজ। এ নিউজপেপার হেল্পস এ ম্যান। একটা সংবাদপত্র একজন মানুষকে সাহায্য করে। ড্যাশ ইজ জেনারেল নলেজ। এখানে বলেছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। আচ্ছা, ইনফিনিটিভ জিনিসটা তো আমরা শিখেছি। আচ্ছা, সাধারণ জ্ঞান শিখতে, সাধারণ জ্ঞান টু লার্ন, টু গেইন, টু গেইন, টু রিলাইজ, টু আন্ডারস্ট্যান্ড, টু গেইন, টু গ্যাদার, টু এনরিচ, টু অ্যাকোয়ার। তাহলে এই রকমের যত শব্দ আছে সবই তুমি এখানে দিতে পারছো। যেহেতু ইনফিনিটিভ বলেছে, ইনফিনিটিভ ব্যবহার করলেই হবে ওটার সাথে মিলিয়ে, যে একটা সংবাদপত্র একজন মানুষকে সাহায্য করে তার সাধারণ জ্ঞান কি করতে? সাধারণ জ্ঞান অর্জন করতে, সাধারণ জ্ঞান শিখতে, সাধারণ জ্ঞানকে সমৃদ্ধ করতে। তবে এই সমৃদ্ধটা একটু শুনতে কিন্তু ভালো লাগে অন্যগুলোর। বিসাইডস একাডেমিক বুকস, একাডেমিক বইয়ের পাশাপাশি, বিসাইডস একাডেমিক বুক, একাডেমিক বইয়ের পাশাপাশি ওয়ান শুড রিড নিউজ পেপার্স। প্রত্যেককে সংবাদ পড়া উচিত। ডেইলি, রেগুলারলি, ডেইলি, হ্যাঁ হবে। নিয়মিত বা প্রতিদিন সংবাদপত্র পাঠ করা উচিত। এখানে বলছে কিন্তু পোস্ট মডিফাই দা ভার্ব। ভার্বকে মডিফাই করতে গেলে সর্বপ্রথম কোনটার কথা চিন্তা করতে হয়? অ্যাডভার্ব, অ্যাডভার্ব, রাইট। নিউজপেপার হেল্পস অন ড্যাশ দ্য ফ্যাক্ট অফ দ্য ওয়ার্ল্ড। ফ্যাক্ট মানে তো আমরা জানি ঘটনা। নিউজপেপার হেল্প সাহায্য করে, ওয়ান মানে সবাইকে, প্রত্যেককে বোঝানো হচ্ছে। এখানেও বলছে পোস্ট মডিফাই দা ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। টু আন্ডারস্ট্যান্ড, টু নো, টু আন্ডারস্ট্যান্ড। এখানে আন্ডারস্ট্যান্ড এর থেকে নোটা ভালো শোনায় না? জি স্যার। আচ্ছা, টু নো দ্য ফ্যাক্টস অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের ঘটনাবলী জানতে সাহায্য করে। এরপরে বলেছে রেগুলারলি, তার আগে কিছু বলেই নাই। এখানে বলছে মডিফাই দ্য ভার্ব উইথ এ পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল মানে কি জানি আমরা? রিডিং ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি, এবং যখনই ফ্রেজ কথাটা যুক্ত করে দিয়েছে তখন ভার্বের সাথে আইএনজি দেওয়ার পরেও বাড়তি কিছু দিতে হবে। রিডিং নিউজপেপার স্যার। রিডিং নিউজপেপার, বাই রিডিং নিউজপেপার দিলে, বাই রিডিং নিউজপেপার দিলে সেটা হয়ে যায় প্রিপোজিশনাল ফ্রেজ। আমাদেরকে এখানে পার্টিসিপল ফ্রেজ বলেছে। প্রিপোজিশনাল ফ্রেজ যদি বলতো তাইলে আমরা বলতাম বাই রিডিং নিউজপেপার, কারণ প্রিপোজিশন দিয়ে শুরু হতে হতো। এখানে তো প্রিপোজিশনাল ফ্রেজ বলে নাই, বলছে পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল ফ্রেজ যখন বলেছে তখন আমাদের কি করতে হবে? ভার্বের সাথে আইএনজি দিতে হবে। তাহলে আমরা দিব রিডিং নিউজপেপার রেগুলারলি, তো দেয়াই আছে। অন ক্যান বি অ্যাওয়ার অফ এভরিথিং। দেয়ার আর ড্যাশ কাইন্ডস অফ নিউজপেপার। কি লিখতে পারি আমরা? প্রি মডিফাই দ্য নাউন বলছে। মেনি কাইন্ডস অফ, There are different kinds of newspaper, many kinds of newspaper, various kinds of newspaper. যে কোনোটা দেয়া যাবে না? জি স্যার। One should select the newspaper dash. প্রত্যেকেরই উচিত সংবাদপত্র সিলেক্ট করা। কিভাবে? বিচক্ষণতার সাথে, এভাবে না? ওয়াইজলি। যদি ওয়াইজলি মনে না আসে তাহলে কেয়ারফুললি হবে তো? সতর্কভাবে, প্রজ্ঞার সাথে সংবাদপত্র সিলেক্ট করা উচিত। কারণ তুমি এমন একটা, যেমন দেখবা যে ফেসবুকে যেহেতু ঢোকো, অনলাইন নিউজ পেপার গুলো আছে ভুয়া সংবাদে পরিপূর্ণ। এরকম যদি তুমি একটা ভুয়া সংবাদপত্র পড়ো, সেখান থেকে তো তুমি সঠিক জিনিস জানতে পারবা না। এই কারণে আমাদেরকে কি করতে হবে? সঠিক সংবাদপত্র অর্থাৎ সংবাদপত্র চয়েস করার ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। অন শুড চুজ ড্যাশ নিউজ পেপার। প্রত্যেকেরই উচিত চয়েস করা ড্যাশ নিউজ পেপার। প্রি মডিফাই দ্য নাউন। আচ্ছা, হ্যাঁ দেয়া যায় রাইট নিউজ পেপার।
সত্যিকার সংবাদপত্র সবই সত্যি, তার মধ্যে ভুয়া সংবাদ প্রকাশ করে অনেকটাই। তাহলে আমরা এখানে দিতে পারি রাইট, অথবা নিরপেক্ষ বলতে একটা কথা আছে, নিরপেক্ষ ইংরেজি জানি আমরা? Impartial. Impartial. ইম্পার্শাল। শিয়াল বলতে উচ্চারণ হয় না, ইম্পার্শাল। ইংরেজিতে কোনো শিয়াল নাই। বেস্ট নিউজ পেপার তো হয় না? হ্যাঁ হতে পারে বেস্ট নিউজ পেপার, মানে সব থেকে ভালো সংবাদপত্রগুলো। আমি তো বুঝবো কিভাবে সব থেকে ভালো কোনটা? এই জন্য আমরা বলে দিলাম ইম্পার্শিয়াল আর রাইট। সঠিক বা নিরপেক্ষ যে সংবাদপত্র, পক্ষপাতিত্ব না, সঠিক সংবাদ প্রকাশ করে, সেই ধরনের সংবাদপত্র আমাদের পছন্দ করা উচিত। বিকজ মেনি নিউজ পেপার্স প্রেজেন্ট নিউজ পার্শিয়ালি, এখান থেকে কিন্তু আমরা একটা তথ্য পেয়ে যেতাম ইম্পার্শিয়ালের, কারণ এখানে বলছে যে অনেক সংবাদপত্র রয়েছে সংবাদ প্রদান করে পার্শিয়ালি। এই সেন্টেন্সটার পুরোটা পড়লে আমি কিন্তু একটা তথ্য পেয়ে যাচ্ছি এখানে। কিরকমের তথ্য পেয়ে যাচ্ছি দেখো, যে আমাদের ড্যাশ সংবাদপত্র পছন্দ করা উচিত কারণ অনেক সংবাদপত্র উপস্থাপন করে সংবাদগুলো পক্ষপাতিত্ব ভাবে। তাহলে এখানে যেহেতু বলছে পক্ষপাতিত্ব ভাবে সংবাদপত্র উপস্থাপন করে অনেক সংবাদপত্র, তার মানে আমাদের কেমন সংবাদপত্র চয়েস করতে হবে? যে সংবাদপত্রগুলোতে কোনো পক্ষপাতিত্ব থাকে না সেই ধরনের সংবাদপত্র চয়েস করতে হবে। সেই হিসেবে কিন্তু ইম্পার্শিয়াল কথাটা অটোমেটিকলি নিয়ে নিতে পারি আমি ওখান। হোয়াট এভার দ্য পেপার ইজ ইট ড্যাশ হেল্পস এ ম্যান, সংবাদপত্র যাই হোক এটা সবসময়ই মানুষকে সাহায্য করে, এইভাবে আমরা বলতে পারি। এখানে বলছে প্রি মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করতে গেলে আমরা কোন ধরনের পার্টস অফ স্পিচ ইউজ করব? অ্যাডভার্ব। তাহলে আমরা এখানে অ্যানসারটা কি দিতে পারি? এখানে আমরা কি ব্যবহার করতে পারি তাহলে? অ্যাডভার্ব মানে কিন্তু ওই জন্য আমি সেদিন বলেছিলাম এমপিটি, এখানে অলওয়েজ দিতে পারি আমরা, সমস্যা নেই। It always helps a man. ইট অলওয়েজ হেল্পস এ ম্যান, এটা সবসময় একটা মানুষকে সাহায্য করে। সংবাদপত্র যেটাই হোক সেখান থেকেই কিন্তু তুমি কোনো না কোনো ভাবে হেল্প হচ্ছ। তার কারণ হচ্ছে এটা তোমাকে তো কোনো না কোনো তথ্য প্রদান করবে, আর তথ্য প্রদান করা মানেই তুমি সাহায্য পাচ্ছ বা হেল্প হচ্ছে তোমার।